অবশেষে রাজ্য সরকারের তরফেই বরাদ্দ এবং সেই বরাদ্দ অনুযায়ী ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রথম প্রশাসনিক মিটিং কতটা সাড়া পেলেন, কি বলবেন? জনগণ বুঝেছে যেমন কথা তেমন কাজ। দিদিকে ধন্যবাদ। তিনি কথা দিয়েছিলেন, তার কথা বর্ণে বর্ণে পালিত হয়েছে, তিনি রেখেছেন। আর সবাই ব্যঙ্গ করে দিদিকে কখনো কখনো হাওয়াই চটি হিসেবে আখ্যা দিয়েছেন। আমরা বলছি সেই হাওয়াই চটি আজ 500 কোটি দিয়ে প্রমাণ করে দিলেন যে তিনি মানুষের কথাই ভাবেন। যারা ব্যঙ্গ করেছিলেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, আজকে আপনারা দেখে যান যে একজন মানবিক মুখ্যমন্ত্রী, একজন মানবপ্রেমী মুখ্যমন্ত্রীর যা কাজ হওয়া উচিত তিনি তাই করেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু মাস্টার স্ট্রোক যেন দাসপুর, কারণ ঘাটাল মাস্টার প্ল্যানে ইতিমধ্যেই দাসপুরে কিন্তু কিছু কিছু জায়গায় বিরোধিতা শুরু হয়েছে, তারা ঘাল কাটতে দিতে চাইছে না। স্পষ্টত দাবি উঠেছে ঘাটালকে বাঁচাতে দাসপুরকে ডোবানোর চেষ্টা। কি বলবেন, কতটা এটা সামলানো সম্ভব হবে? এটা এই জাতীয় কথা যদি কেউ ভাবেন, আমার মনে হয় যেমন আমার কোনো রোগ হলে চিকিৎসা করেন ডাক্তারবাবু, ফলে ডাক্তারবাবুই কিন্তু রোগ নির্ণয় করেন এবং তিনি আমাদের চিকিৎসার বিধান দেন। তেমনি করে যারা টেকনিশিয়ান তাদের কথা মান্যতা দিয়েই আমাদের চলতে হবে। কারণ আজকে যদি টেকনিশিয়ানরা ঠিক না থাকতেন, আজকে কিন্তু ওই সুনিতা উইলিয়াম তিনি যে মহাকাশে গেছেন, আজকে আবার ফিরে পড়বেন বলেও আবার পেপারে লেখালেখি হচ্ছে, এটা টেকনিশিয়ানরাই করেছেন, বিজ্ঞানীরাই করেছেন। আমরা যারা বসে বসে ভাবছি যে এই ঘাটালের জল আমাদের আগামী দিনে দাসপুরকে প্লাবিত করবে, তারা ভুল বুঝেছেন। আমাদের তাদেরকে বোঝাতে হবে, কাউন্সেলিং করতে হবে। কারণ যে সময়ে শিলাবতীর জলের উচ্চতা 11 মিটার, সে সময়ে আমরা দেখতে পাই যে আমাদের গোপীগঞ্জে জলের সেখানে হাইটটা হয় 3 মিটার, 2 মিটার, 4 মিটার। অর্থাৎ অতি সহজেই প্রাকৃতিক নিয়মেই জলটা অতি সহজেই কিন্তু নিষ্কাশিত হবে। প্রচুর এলাকা দাসপুরে 1-এর বেশ কয়েকটি অঞ্চল অতি স্বল্প সময়েই সেখান থেকে কিন্তু জলটা নিকাশ হয়ে যাবে। যারা একথা বলছেন তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছেন, আর যারা এই বিষয়ে জানেন না তাদের আতঙ্ক সৃষ্টি করার জন্য একদল লোক এইসব বলে বেড়াচ্ছেন, কিংবা কারো হয়তো নিজের কোনো স্বার্থ আছে, তাই সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সবার উপকারের জায়গাটাকে ধ্বংস করতে চাইছেন। এটা অত্যন্ত দুঃখজনক। যারা এই জাতীয় ভুল করছেন কিংবা যাদের মনের মধ্যে এই জাতীয় কি বলবো মানে ভাবনা আছে যে এই প্রজেক্ট যাতে না হয়, আমি হাত জোড়ো করে তাদের কাছে বলবো, দয়া করে ঘাটালের এই সর্বনাশ করবেন না। ঘাটালবাসীর দুঃখ দুর্দশা থেকে বাঁচতে দিন তাদের। আপনারা এইভাবে করবেন না। আমাদের কানে এসেছে, তারা যেই হন না কেন, তারা আমাদের বিরুদ্ধে যতই কথা বলুন না কেন, আমি তাদের কাছে খুব করজোড়ে মুইয়াতি করছি, ওইভাবে করবেন না। অনেক দিন পর অনেক স্বপ্ন দেখিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল। আজকে বিভিন্ন রাজনৈতিক দল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আন্দোলন করেছেন, আর যখন তা রূপায়িত হতে যাচ্ছে তখন কেউ কেউ যেভাবে বলতে চাইছেন যাতে করে এটা রূপায়িত না হয়। আমি একটা কথা বলি, আমরা যখন গ্রামে রাস্তা করেছিলাম অনেকেই বলেছিলেন আমরা জায়গা দেবো না, কিন্তু পরে পরে সেই মানুষেরা আমাদের কথা শুনেছেন, আমাদের বিনয়ী ভাবনা দেখেছেন, আমরা বিনীতভাবে যা যা বলেছি শুনেছেন এবং শেষে হাসতে হাসতে জায়গা দিয়েছেন। দাসপুরের মানুষ অত্যন্ত সরল প্রকৃতির মানুষ। তারা মানে স্বাধীনতা আন্দোলনে যেমন এগিয়ে গেছিলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে প্রথম গণহত্যা মানে ব্রিটিশরা গণহত্যা করে দিল 13 জনকে, সেটা কিন্তু দাসপুরেই। সেটা 1930 সালের 6ই জুন, অনেকেই জানেন। তো এখানকার মানুষ কিন্তু ভালোর জন্যে নিজেদেরকে উৎসর্গ করতে পারেন। সেই এলাকার মানুষ এই কাজে বাধা দেবেন এটা হতে পারে না। তো কেউ বলছেন, তিনি হয়তো অভিমানে বলছেন, কেউ ব্যক্তিগতভাবে কোনো তার স্বার্থ আছে সে কারণে বলছেন। তো বেশিরভাগ মানুষ তারা কিন্তু এলাকার মঙ্গল চান, দিদির এই মানে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের সঙ্গে থাকতে চান। এবং গতকাল আমরা দেখেছি এই ঘোষণার সঙ্গে সঙ্গে ঘাটালের মানুষ তথা ঘাটাল দাসপুর 1, দাসপুর 2 সহ যে সমস্ত এরিয়া এই ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে রয়েছে, সেই সংযুক্ত এলাকাগুলো, তারা কিন্তু প্রত্যেককালকে উল্লসিত হয়েছেন, আনন্দিত হয়েছেন। ফলে যারা এইসব ভাবছেন যে বোধহয় ঘাটালের জল নিকেশ করতে গিয়ে দাসপুর ভেসে যাবে, তারা ভুল বুঝছেন। কারণ তারা নিজেরা জানেন, বিজ্ঞানটা যারা জানেন তারা একথা বলবেননি। আমি বলে দিই, সারা পৃথিবীময় যেখানে এই জাতীয় জলকে পাস করানো হয় তার জন্য টেকনিশিয়ানরা কোথা দিয়ে জল যাবেন তারা ঠিক করেন, আমরা নয়। আজকে ন্যাশনাল যে আমাদের ওয়ার্কগুলো হচ্ছে,
কোনখান দিয়ে তেলের পাম্প যাবে আমি তো ঠিক করি না, কিন্তু যায়, মেনে নিতে হয়। আর তেমনি করে টেকনিশিয়ানদের উপরে নির্ভর করে আমাদের বাঁচতে হবে। আপনারা যে পোশাক পরেছি এ তো যান্ত্রিক তাঁতে এখন হচ্ছে। আপনি যে মোবাইলটা নিয়েছেন কখনো ভাবতে পেরেছিলেন যে তার ছাড়া কথা বলা যায়? বলছেন তো, মানুষ তো অনেকটা ভুল বুঝেছে। তাদের কখনো কি মানুষ ভেবেছিল চাকা যখন আবিষ্কার হয় যে দুটো চাকার উপরে ভর করে যাওয়া যায়, 4টে চাকায় সারা পৃথিবী ঘোরা যায়? তো হচ্ছে। তাই দিন যত এগোচ্ছে মানুষ তত কিন্তু নিত্য নূতন যে আবিষ্কার, সেই আবিষ্কার গবেষণার উপরে ভরসা রেখেছেন। আমরা আশা করছি সবাই মিলে আমরা একাকার হয়ে যাব। দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দল থাকে, তার কাজ করবে, কিন্তু যে জাতীয় উন্নয়ন সবার জন্য প্রয়োজন সেই জাতীয় উন্নয়নে কেউ বাধা দেবে না বলে আমার বিশ্বাস। সবাইকে আবারও আবেদন জানাচ্ছি, এই জাতীয় মহৎ কাজে কেউই বাধা সৃষ্টি না করে আসুন। কোনো অসুবিধা থাকলে বলুন, আমরা আপনাদের কাছে গিয়ে বিনীতভাবে সমস্ত আমাদের নিবেদন করব। আমরা সবাইয়ের কাছে এই প্রার্থনা করছি।